আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চৌকা বা চারকোনা পরোটা। রুটি কিংবা পরোটা কিন্তু সবাই বানাতে পারে, কিন্তু পারফেক্টভাবে পরোটা কজন বানাতে পারে? আর এই পরোটা থাকবে সারাদিন নরম তুলতুলে। আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব, কিভাবে পরোটা সারাদিন নরম তুলতুলে রাখা যায় এবং কিভাবে বানালে এই নরম তুলতুলে থাকবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমরা এখানে ময়দা নিয়েছি, আপনি আপনার পরিমাণ মতো ময়দা কিংবা আটা নেবেন। ময়দা নেওয়ার পর আমরা প্রথমে ময়দায় লবণ দিয়েছি। এরপর আমরা দিচ্ছি কিছু সয়াবিন তেল। তেল কিন্তু অবশ্যই দিতে হবে। পরোটা নরম রাখার টিপস আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। তেল এবং লবণ দেওয়ার পর আমরা হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে আটা নিতে পারেন, আটা বা ময়দা যেটা দিয়েই বানান, প্রসেস কিন্তু একই রকম। আমরা চুলায় পানি গরম করে নিয়েছি। আর এই পরোটা বানাতে গেলে কিন্তু অবশ্যই গরম পানি লাগবে। আর গরম পানি কিন্তু কুসুম গরম পানি দিলে হবে না। পানিটা বলক উঠাই নেবেন, তারপরে আপনারা অল্প অল্প করে ময়দার সাথে ময়দা দিবেন এবং ময়দা মাখাতে থাকবেন। একবারে যদি আপনারা পানি ঢেলে দেন তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে, আপনি ডো তৈরি করতে পারবেন না। সেজন্য অল্প অল্প পানি দিতে হবে এবং আমাদেরকে ডো তৈরি করতে হবে। এবং অনেকটা সময় নিয়ে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মথে আমাদেরকে ডো তৈরি করে নিতে হবে। আপনার যত সুন্দরভাবে আপনি ডো তৈরি করতে পারবেন, আপনার পরোটা কিন্তু তত সুন্দর হবে। এবং অনেকটা সময় নিয়ে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নেবেন। আপনার যদি ময়দা মাখানো যদি কম হয় তাহলে কিন্তু পরোটা পারফেক্ট হবে না। হাতের তালু দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে আপনাকে ডো তৈরি করে নিতে হবে। এবং অনেকে বলে যে রেস্টে রেখে দিব, এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নয়, একদম ইনস্ট্যান্ট আপনারা বানাতে পারবেন। তবে লক্ষ্য রাখতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মথে ডো তৈরি করতে হবে। আমাদের পরোটার জন্য ময়দা একদম রেডি। আমরা কিন্তু রেস্টে রাখবো না, এখনই আমরা পরোটা বানিয়ে নিব। পরোটার সাইজ আমি এতটুকু করে নিচ্ছি, এতটুকু করে ময়দা নিচ্ছি। আপনারা যদি চান তাহলে একটু বড় নিতে পারেন, আরও ছোটও নিতে পারেন। তবে যদি এর চেয়ে বেশি ময়দা নেন তাহলে কিন্তু পরোটাটা ভারী হয়ে যাবে এবং ফুলবে না। সেজন্য চেষ্টা করবেন একটু ছোট করে বানাতে। বাসায় মেহমান আছে, সেজন্য আমি অনেকগুলো পরোটা বানাচ্ছি। আর আরেক চুলায় আমি মাংস দিয়ে বুটের ডাল রান্না করছি। এখন আবার আমি হাত দিয়ে প্রতিটা পরোটার যে আলাদাভাবে ভাগ করে নিয়েছি, প্রতিটা আমি এইভাবে হাত দিয়ে আবার ডলে ডলে মথে নিব। খুব ভালোভাবে আমাদের ডো তৈরি করে নিতে হবে, কিন্তু আগেই বলেছি। এখন হচ্ছে আমাদের পরোটা বেলে নেওয়ার পালা। প্রথমে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে বেলে নিব। আপনার আটা কিংবা ময়দা মাখানোর উপর কিন্তু আপনার পরোটা ডিপেন্ড করে, আপনার পরোটা কতটা সুন্দর হবে, সফট হবে। এবং ছোট্ট একটা টিপস আছে, আপনারা ভিডিওটা দেখলে হয়তো বা আপনারা খেয়াল করতে পারবেন যে আমি কোন টিপসের কথা বলছি। তবে অবশ্যই আমি ভিডিও শেষে আবারও বলে দিব কিভাবে পরোটা সারাদিন নরম তুলতুলে রাখতে পারবেন। এখন আমরা তেল দিয়ে দিব মাঝখানে, কিছু সামান্য তেল দিতে হবে। আর তেল না দিলে কিন্তু পরোটা ফুলবে না। রুটি বেলার পর মাঝখানে তেল দিবেন, তেল দেওয়ার পর আমরা ঠিক এইভাবে ভাঁজ করে নিব। এভাবে ভাঁজ করে নিয়ে তারপর কিন্তু আমরা পরোটা বেলবো। হোটেলগুলোতে কিন্তু গোল পরোটা বানায়, গোল পরোটা ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো এইভাবে আমরা 4 ভাঁজ করে নিয়েছি। পরবর্তী পরোটা আমরা ঠিক এইভাবেই 4 ভাঁজ করে নিব। প্রথমে রুটি বেলবো, তারপর হচ্ছে আমরা মাঝখানে তেল দিয়ে 4 ভাঁজ করে নিব। তো এইভাবেই কিন্তু আমরা সবগুলো পরোটা তৈরি করে নিব। মাঝখানে তেল দিয়ে দিচ্ছি।
ফ্রির নিচে আমি একটা তাওয়াল দিয়েছি, তা না হলে ফ্রি শুধু মনে হয় যে দৌড়াচ্ছে, সেজন্য একটা কাপড় দিয়ে নিয়েছি, তাহলে আর ফ্রি নড়বে না। ফ্রি নড়লে কিন্তু পরোটা, রুটি কিংবা পরোটা বেলতে খুব সমস্যা হয়। তো এইভাবে 4 ভাঁজ করে নিয়েছি। এরপর আমরা আবারও বেলে নিব, সুন্দর শেপ করে 4 কোনা করে আমরা পরোটাটা বেলে নিব। তো এইভাবেই আমরা পরোটা বানিয়ে নিব। এখন হচ্ছে আমাদের ভেজে নেওয়ার পালা। আর এই পরোটা কিন্তু সারাদিন নরম তুলতুলে থাকবে, এটা আমি আগেও বলেছি। আর এর টিপস হচ্ছে, পরোটার মধ্যে আপনারা অবশ্যই তেল দিবেন এবং গরম পানি দিয়ে আপনি ময়দা মাখিয়ে নেবেন, তাহলে সারাদিন আপনার পরোটা নরম তুলতুলে থাকবে। কখনোই কিন্তু সিদ্ধ করবেন না, সিদ্ধ করলে কিন্তু আবার ভিতরে তেল ঢুকবে, পরোটার টেস্ট কিন্তু অন্যরকম হবে। আর এই পরোটাটা যেমন আপনার ক্রিস্পি হবে, যে ঠিক এতটুক মোটা করে বানাবেন, এর চেয়ে বেশি মোটাও হবে না, পাতলা হবে না। এই পরোটাটা যখন আপনি ভাজবেন, গরম গরম খাবেন, তখন কিন্তু ক্রিস্পি থাকবে, অনেকটা মুচমুচে হবে, সুন্দর, আপনার খেতে অসাধারণ লাগবে। তো এইভাবে আমরা পরোটাগুলো বানিয়ে নিয়েছি, ঠিক এতটুকু পুরো করে। গরম গরম কিন্তু মচমচা পরোটা খেতে অসাধারণ লাগে। ঠান্ডা হলে আপনার মচমচা থাকবে না, কিন্তু নরম থাকবে। তো প্রথমে আমরা তাওয়া চুলায় দিয়েছি, তাওয়া গরম হওয়ার পর আমরা পরোটা দিয়ে দিলাম। আমরা কিন্তু প্রথমেই পরোটায় তেল দেইনি। পরোটার এক পাশটা আমরা হালকাভাবে ছেঁকে নিয়েছি, তারপর আমরা উল্টে দিয়েছি। এখন আমরা তেল দিয়ে দিব। আর এভাবে যখন আপনি পরোটা ভাজবেন, তখন কিন্তু আপনার ভেতরে তেল ঢুকবে না। এই পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই পরোটার ভিতরে আপনার তেল একদমই ঢুকবে না। তেল দেওয়ার পর আমরা উল্টে পাল্টে নিলাম। উল্টে পাল্টে এখন আপনারা পরোটা ভালো করে ভেজে নেবেন। অবশ্যই চুলার হিট হাই হিট দিবেন না, হাই হিট দিলে পরোটা পুড়ে যাবে, ফুলবে না। দেখতে পাচ্ছেন পরোটা সুন্দর করে ফুলেছে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন আমরা উল্টে পাল্টে এইভাবে পরোটাগুলো ভেজে নিব। দুই পাশটা চেপে ভেজে নিচ্ছি। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পরোটা কিন্তু মচমচে হবে। আবার ঠান্ডা হওয়ার পর নরম তুলতুলেও থাকবে। এই পরোটা আপনি রেখে দিলে সকালে বানিয়ে আপনি বিকেলেও খেতে পারবেন, পরোটা কিন্তু নরম থাকবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পরোটা ভেজে নিচ্ছি। তো পরোটা বানানোর রেসিপি এবং পরোটা ভাজার রেসিপি তো আপনারা দেখলেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার এই পরোটার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার কথা মিলিয়ে নেবেন। সারাদিন এই পরোটা নরম তুলতুলে থাকবে, আর খাওয়ার কথা কি আর বলবো, অসাধারণ টেস্ট হয়। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার এই পরোটার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরোটার সাথে কিন্তু আমি গরুর মাংস দিয়ে ছোলার ডাল করেছি, ওইটাও খেতে অনেক মজার। আর ছোলার ডালের রেসিপি কিন্তু আমি এর আগেই দিয়েছি, আমার পেজে দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ছোলার ডালের রেসিপি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। পরোটা ভাজা হয়ে গেলে এখন আমাদের সার্ভ করার পালা। আমাদের পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। কত সুন্দর পরোটার ভিতরের প্রতিটা পার্ট দেখেন আলাদা আলাদা হয়ে গেছে এবং এটা খেতে যে কি মজার, এভাবে যে না বানাবেন সে বুঝবেন না। আর এই হচ্ছে ছোলার ডাল করেছি মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, খেতে অনেক ভালো লাগে। তো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।